বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তি নমস্কার। সকলে হয়তো ভালো আছেন, কারণ আমি চাই আপনারা ভালো থাকেন। আপনারা যদি ভালো থাকেন, আমার মতো অধম আপনাদের ভালো থাকাতে, আপনাদের আশীর্বাদে হয়তোবা আমিও ভালো থাকতে পারবো এবং আছি। আজকে আলোকিত বিষয় যেটা আপনাদের সামনে তুলে ধরতে এসেছি, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। বাংলাদেশের বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে এসেছি, কারণ পৃথিবীর মধ্যে সব জায়গায় আছে, পৃথিবী বিশ্বের মধ্যে সব জায়গায় আছে। যদি একটা রাজনীতির শক্তি আপনার পরে থাকে, তাহলে হয়তোবা কোনো আইনকে আপনাকে স্পর্শ করতে পারে না এবং কোনো আইন আপনাকে ছুঁতে পারে না। ঠিক যেমন এটাও ঠিক যে অন্যায়কে কোনোদিন কেউ সেরে রাখতে পারে না। অন্যায়ের প্রতিবাদ সবাই করে, অন্যায়ের একদিন শাস্তি পেতেই হয়। আপনারা জানেন কিনা জানি না, বিগত দিনে আমরা যে ভারতবর্ষে বসবাস করি, এখানে সবাইকে একদিন না একদিন ওই জেলখানায় যাওয়া লাগিছে। এমনকি ভারত নেতা ইন্দিরা গান্ধী, সেও হয়তো আইনের চোখে সে একদিন 1 মিনিটের জন্য হলেও অপরাধী হয়েছিল। কিন্তু বাংলাদেশের নায়েব হোসেন ইস্তফা দিয়ে নতুন দল করছে, এবং নতুন দল করতে যে উদ্যত হয়েছে কিসের জন্য আপনারা ভালো করে শুনে রাখেন। বাংলাদেশ থেকে হয়তোবা ইনি 2000 কোটি টাকার উপরে আত্মসাৎ করেছে, সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য এখন ইস্তফা দিয়ে নতুন দল করে ওনার শক্তি অর্জন করতে চাচ্ছে। আপনাদের কাছে, সকলের কাছে আমার একটু অনুরোধ, আজকে 9টায় আর বাংলায় যে প্রোগ্রামটা হয়েছে, স্বর্ণালী আর ময়ূর প্রোগ্রামটা দেখবেন, কারণ সেখানে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে যে 5 জনের নাম, এই 5 জন কিভাবে বাংলাদেশকে শেষ করেছে এবং ভারতের প্রতি কি অত্যাচারী করেছে আর কেন করছে জানি না। আমরা বদলা নেব এবং আমাদের প্রতি যদি কেউ চোখ তুলে তাকায়, সে চোখ আমরা উপড়ে দিতে সক্ষম। কিন্তু এই সমস্ত অপদার্থদের আগামী দিনে আপনারা শিক্ষা দেবেন কিনা জানি না। চলেন কথা না বাড়িয়ে দেখা যাক ভিডিওটা। এবং ব্যক্তিগতভাবে সরকারের বাইরে যে দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে, আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন, তারাও এটি চান, এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। তো গত 6 মাসে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার। 2টি মন্ত্রণালয়ের বাইরেও অনেক অতিরিক্ত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে। আমরা চেষ্টা করেছি এবং মন্ত্রণালয়গুলোতেও আমরা কিছু কাজ করেছি। সেই কাজের ফলাফল হয়তো সামনে জনগণ পাবে। 6 মাস খুবই কম সময়, তারপরও আমি চেষ্টা করেছি, আমার কাজ আর ফলাফল সেটা জনগণ মূল্যায়ন করবে। তো আজকে থেকে মূলত আমি সরকারের আর কোনো দায়িত্বে নেই। আমার পরে যে দায়িত্ব নিবে এটা আসলে ক্যাবিনেটে, পরবর্তীতে এটা ক্যাবিনেট ঠিক করবে, উপদেষ্টা পরিষদই ঠিক করবে। আর আমি আমার জায়গা থেকে মনে করেছি আমার বাইরের প্রয়োজন, বাট এখনও আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি। বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার গঠিত হয়েছিল, ছাত্ররা এসেছিল, সেই প্রতিশ্রুতি পূরণে
অন্য যে দুইজন রয়েছে তারা মনে করছে তাদের সরকারে এখনো দায়িত্ব রয়েছে, তারা এখনো সরকারে থেকেই জনগণকে সার্ভ করবে। তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করে তারা তখন হয়তো সরকার ছেড়ে দেবে। শোন, আপনি অনেক দিয়েছেন, কিন্তু আপনি যে প্রকাশ্যে একটা চোর এটা প্রমাণ হয়ে গেছে। আপনি যে বাংলাদেশকে ধ্বংস করেছেন এটা প্রমাণ হয়ে গেছে। সেই প্রমাণের কোনো অবকাশ নেই। বাংলাদেশের সবকিছু সর্বশান্ত করে আপনি এখন বুঝতে পারলেন যে রাজপথে থাকা উচিত। তা গান্ধীর বাচ্চা, কি করে বাংলাদেশকে শেষ করেছিস তুই কি জানিস না? এই কথা শুনে রাখ। যদিও আমিও বলছি এইভাবে আক্রমণ করে বললাম, কারণ আমাদের ভারতবর্ষের পরে যেভাবে আক্রমণ করেছিস সেই আক্রমণের বদলা হয়তোবা আমরা ভারতবর্ষ নিতে তৈরি আছি। তুই যেখানে থাকিস না কেন, যে অবস্থায় থাকিস না কেন, দোষী যে তুই, তোর শাস্তি বাংলাদেশের জনগণরা দিয়ে দেবে। যখন বুঝতে পারবে যে আমাদের দেশে এত বড় একটা ক্ষতি করেছে এই গান্ডু, তখন ওই গান্ডুকে বাংলাদেশের লোক এনে শাস্তি দেবে, এটাই কাম্য। কারণ আমরা জানি মুজিব হত্যার শাস্তি কিভাবে হয়েছে, বিদেশ থেকে কিভাবে ধরে এনেছে। তুই যেখানে পালিয়ে থাকিস না কেন, যে দেশে থাকিস না কেন, তোকে বাংলাদেশের জনগণ ধরে আনবে, শাস্তির সম্মুখীন হতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এই অপদার্থদের কাছ থেকে একটু দূরে থাকেন। আপনারা সক্রিয় হন, আপনারা দেশের কথা ভাবুন, আপনাদের কথা ভাবুন। নমস্কার। Madam, when sorry.